নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই প্রতিবেদন আলোচনা করব কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2026 সালের 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত একটানা 138 দিন শনি বক্রী হওয়ার কারণে, অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড হওয়ার কারণে সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি, এখানে আপনারা এনি টাইম যোগাযোগ করুন এবং পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আমাদের চেম্বার আছে ডিটেলসে আপনারা নিচেই পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ কিন্তু এনি টাইম অবশ্যই করতে পারেন। আর এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ শনি যখন বক্রী হচ্ছে তখন তিনি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে বক্রী হতে চলেছেন। কর্মের দেবতা, ন্যায়ের দেবতা, বিচারক শনি মহারাজ। আর বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করলেও তিনি কিন্তু 9ই অক্টোবর নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে পাওয়ারফুল হবেন আপনাদের ভাগ্যস্থানে। আর বুড়ো বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর আপনাদের রাশিতে উচ্চস্থ হলেও তিনি কিন্তু শনিরই নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছেন। আর আপনাদের মধ্যে যারা বিশেষ করে পুনর্বসু অথবা পুষ্যা অথবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। আর রাজযোগ চ্যানেলকে আপনারা অনেকেই অনেক সঙ্গ, সাপোর্ট, সহযোগিতা করেছেন। রাজযোগ চ্যানেল আপনারা দেখতেই পাচ্ছেন, সেখানে আমার কণ্ঠস্বর আপনারা শুনতে পেতেন। আর এখানে আমরা ফেস রিভিল করে থাকি। রাজযোগ চ্যানেলে 8 কোটি দর্শক, 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার আপনাদের আশীর্বাদে আমরা প্রাপ্ত করেছি। আশা করি নতুন চ্যানেলের সাথেও আপনারা সঙ্গ প্রদান করবেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কর্কট, এই স্ক্রিন কর্কট রাশির জাতক জাতিকাদের, এটি কিন্তু শনির গ্রহগত গোচরের ছক 2026 সালের 27শে জুলাইয়ের পর। শনি মহারাজ কোথায় গোচর করছেন? আপনাদের ভাগ্যস্থানে। আর ভাগ্যস্থানেই কিন্তু তিনি বক্রী হয়েছেন বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের লাভ ভাবে। শনি মহারাজের কিন্তু পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের পরাক্রমের ভাবে। এবং শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের ত্রিকোণ ভাবের একটি ভাব পরে, অর্থাৎ 6th হাউস, রোগ, ঋণ, শত্রুর ভাবে। আর শনি মহারাজ যেহেতু বক্রী হচ্ছেন, একটি ঘর পিছিয়েও ফল দেবেন, অর্থাৎ অষ্টম ভাবে যেখানে রাহু বসে আছে, 11 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, ওটাই কিন্তু আপনাদের 8th হাউস। সেখানে কিন্তু শনি রাহুর সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব, যেহেতু বক্রী শনি একটি ঘর পিছিয়েও ফল দেবেন। আর আপনাদের সপ্তমপতি কেন্দ্রীয় স্থানের লর্ডও কিন্তু শনি, তাহলে সে ঘরকেও কিন্তু তিনি প্রভাবিত করবেন। শনিকে নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহদের রাজা, সূর্যদেবের পুত্র, তবুও পিতা পুত্রের মধ্যে সম্পর্ক কিন্তু ভালো নয়, যমুনা দেবী এবং যমরাজের ভ্রাতা। আর শনি মহারাজ কর্মের দেবতা, ন্যায়ের দেবতা, বিচারক, বিচার করার ক্ষমতা, কর্মদক্ষতা, হার্ডওয়ার্ক, নৈতিকতার গ্রহ। শনি মহারাজ কিন্তু আমাদের অয়েল অর্থাৎ তেল, চামড়া, লেদার, ফুয়েল, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, আয়রন সেক্টর, আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এর সাথে সাথে কিন্তু আমরা দেখব যে ল বা আইনি জগতের এই জগৎগুলির প্রভাব কিন্তু শনি মহারাজের আন্ডারেই পড়ে, শনি মহারাজের সেক্টরের আন্ডারে এইগুলো পড়ে। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে তিনি রিপ্রেজেন্ট করেন, অর্থাৎ লেবার সম্প্রদায় এবং সিনিয়র সিটিজেনদেরকে শনি মহারাজ কিন্তু রিপ্রেজেন্ট করে থাকেন। এবার দেখুন, শনি মহারাজ বক্রী হচ্ছেন মানে এই নয় যে তিনি বক্র গতিতে চলা শুরু করবেন। তিনি কিন্তু তার নিজস্ব কক্ষপথে স্বনিয়ন্ত্রিত গতিতেই ভ্রমণ করছেন। কিন্তু আমরা পৃথিবী থেকে যখন দেখছি তখন একটা অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয়, চোখের ধোঁকা, অ্যাঙ্গেলের কারণে মনে হয় যে শনি বক্র গতিতে চলা শুরু করেছে। তাহলে পৃথিবী থেকে এমনটি দেখা হয় বলে বেদিক জ্যোতিষে কিন্তু এটিকে মাহাত্ম্য দেওয়া হয়েছে। এবার জ্যোতিষ শাস্ত্রীদের মধ্যে বিভিন্ন মতামত থাকলেও কয়েকটি কমন ফ্যাক্টর আছে। কোনো পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বাড়বে, নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বাড়বে। শনি মহারাজ দেবতা হওয়া সত্ত্বেও বেদিক জ্যোতিষে কিন্তু তাকে নেগেটিভ প্ল্যানেট বা তামসিক গ্রহ হিসাবেই আখ্যা দেওয়া হয়েছে। তাহলে একটু নেগেটিভিটি বাড়তে চলেছে। কিন্তু আপনারা যদি ইউটিউবে অন্য কোনো জ্যোতিষের ভিডিও শুনে থাকেন, অনেক জ্যোতিষরাই হয়তো বক্রী শনি নিয়ে আপনাদেরকে অনেক ভয় দেখিয়েছেন, কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক পজিটিভিটিও কিন্তু আছে। কেন আছে? তার কারণ প্রথমত গুরু আপনাদের রাশিতে উচ্চস্থ হয়, বর্তমানে আপনাদের রাশিতেই আছেন। শনি মহারাজ আছেন আপনাদের ভাগ্যস্থানে, আপনাদের ভাগ্যস্থানে শনি মহারাজ বসে আছেন, যেখানে 12 লেখা আছে ওটাই 9th হাউস, ওটাই কিন্তু ভাগ্যস্থান। পিতৃভাব ওটা, উচ্চশিক্ষার ভাব ওটা, আধ্যাত্মিকতার ভাব ওটা। তাহলে শনি মহারাজ আপনাদের ভাগ্যস্থানে কিন্তু তিনি গোচর করলেও
ভাগ্যস্থানের অধিপতি কে? আপনাদের ভাগ্যস্থানের মালিক কে? গুরু বৃহস্পতি স্বয়ং। আর তিনি তো উচ্চস্থ হয়ে আছেন। আর গুরু বৃহস্পতির কিন্তু নবম দৃষ্টি বা আপনাদের ভাগ্যস্থানে পড়ছে। শনিকে কিন্তু গুরু দৃষ্টি দিয়ে দেখছে, এবং শনি গুরু নবপঞ্চমে আছে। শনি থেকে গুরুকে গুণে দেখুন 5 নম্বর ঘরে, গুরু থেকে শনিকে গুণে দেখুন 9 নম্বর ঘরে বসে আছে। তাহলে নবপঞ্চম যোগেও দুজনে আছে, এজন্য অনেক পজিটিভিটিও আছে। তবে আমি নেগেটিভ পজিটিভ দুটি মিলেই আপনাদেরকে বলবো। শুরুতেই আপনাদেরকে যদি কিছু নেগেটিভ বলা যায় তাহলে নেগেটিভটাই আগে বলবো, কারণ শনি মহারাজ বক্রী হচ্ছেন নেগেটিভ প্ল্যানেট। দেখুন, পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে, এটাকে ক্যাজুয়ালি নেওয়া যাবে না। চেষ্টা করতে হবে লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণ, এগুলিকে আপনারা যতটা অ্যাভয়েড করতে পারবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। যারা হায়ার স্টাডিজ করছেন, অর্থাৎ যারা কলেজ লাইফের পর যারা পড়াশোনা করছেন, তাদের পড়াশোনায় কিন্তু মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে। আর এ সময় কিন্তু হার্ড ওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম যদি আপনারা করেন, ভাগ্যদেবী পূর্ণ সহযোগিতা আপনাদেরকে করবেন। কঠোর কায়িক পরিশ্রম করার অ্যাকচুয়াল অর্থ কি? আপনি চাকরি করুন, বিজনেস করুন, আর যাই করুন, যতটা সময় কর্ম করতেন তাছাড়া অতিরিক্ত আধ ঘন্টা সময় একটু বেশি দিন, দেখবেন সেখানে আপনাদের সফলতা পদচুম্বন করতে বাধ্য হবে। কারণ শনি মহারাজ কর্ম খুব পছন্দ করেন। কর্মান নিয়ে বাদিকারস্তে মা ফলে সুকদাচনা, মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গস্ত কর্মাণী। কর্ম করলে তবেই কর্মের ফল মিলবে, আর শনি মহারাজ তো কর্মফলদাতা। তাহলে এই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, শিকড় বাকড় এসব করে কিন্তু কোনো লাভ হবে না। কর্মের মাধ্যমে শনি মহারাজকে সন্তুষ্ট করতে হবে। এবার শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের লাভ ভাবে থাকছে। এবার লাভ ভাবে কোনো গ্রহই কিন্তু, কোনো গ্রহের আসপেক্ট বা দৃষ্টি বা অবস্থান কখনোই লাভ ঘরকে বা প্রফিটের হাউসকে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করে না। তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো, যতটা সম্ভব মানি ট্রানজ্যাক্ট করবার সময়, আর্থিক লেনদেন করবার সময় একটু সচেতনতা অবলম্বন করে চলার চেষ্টা করুন। আয় ইনকামের নতুন পথ তো আপনাদের সামনে খুলবে, তবে সেই পথ অনুযায়ী এগিয়ে যাওয়াটা আপনার ক্ষেত্রে কতটা বাস্তবসম্মত হবে, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে তবেই কিন্তু আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। একই সাথে আপনাদের বলবো, বয়সে বড় ব্যক্তিবর্গ, বয়সে বড় দাদা দিদি, ছোট ভাই বোন, এদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন। দিবা স্বপ্ন দেখলেই কিন্তু ক্ষতি, আলসেমি করলেই কিন্তু ক্ষতি। শনি যখন বক্রী হয় তখন আমাদের হার্ডওয়ার্ক বেশি করতে হয়, বাস্তবসম্মত হতে হয়। শনি মহারাজ কেন বক্রী হন? কারণ বিগত 6 মাস তিনি আমাদেরকে যে ফলাফল দিয়েছেন, হয়তো বা কোনো কিছু ফলাফল আমাদেরকে প্রদান করতে তিনি ভুলে গিয়েছিলেন, যার জন্য ব্যাকে এসে সেই ভুলটাকে তিনি রেকটিফাই করেন। যদি কোনো পুণ্য কাজ পূর্ণ করে থাকেন বিগত 6 মাস 1 বছরের মধ্যে, তাহলে সেই পুণ্যের ফলাফল আপনারা এবার পাবেন। যদি কোনো পাপ করে থাকেন তাহলে জেনে রাখুন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আর এখানে কিন্তু শনি মহারাজের আমরা পূর্ণ দৃষ্টি দেখব আপনাদের পরাক্রমের ভাবে। পরাক্রমের ভাবে শনি মহারাজের যে দৃষ্টি, এটি কিন্তু আপনাদেরকে 9 অক্টোবর পর্যন্ত কিছুটা হলেও সেফটি মোড দেবে। কারণ আপনাদের যে থার্ড হাউস, অর্থাৎ যেখানে শনি মহারাজের পূর্ণ দৃষ্টি পড়ছে, সেখানকার লর্ড বুধ, তিনি কিন্তু শনি কিন্তু তারই নক্ষত্র রেবতী নক্ষত্রে 9 অক্টোবর পর্যন্ত থাকবে। তৎসত্ত্বেও কিন্তু আপনাদেরকে বলবো, যতটা সম্ভব ছোটখাটো যাত্রা ভ্রমণ এগুলিকে 9 অক্টোবরের পর আপনারা অ্যাভয়েড করতে পারবেন, সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করুন। কথায় আছে, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ভীরুরা মরার আগে বারবার মরে। তাহলে একবার যখন মরতেই হবে, এত ভয় পাওয়ার কি আছে? সাহসিকতার সাথে এগিয়ে যান না। ভয় পেয়ে কি হবে? মরতে তো একদিন সকলকে হবে, জীবন্ত লাশ হয়ে তো বেঁচে থেকে লাভ নেই। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, এ সময় কিন্তু আপনারা অবশ্যই যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, ব্লগিং, ভ্লগিং, পডকাস্টিং এর কাজ করছেন, ইন্টারনেট রিলেটেড থিংস এর মধ্যে দিয়ে নিজের কেরিয়ার করতে চান, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে, গেট কিপিং করতে হবে। না চাইতেও কিন্তু আপনারা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এমন কোনো মিস্টেক করে বসতে পারেন যার কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যেতে পারে। শনি বক্রী থাকাকালীন আগুন, বিদ্যুৎ, বজ্রপাত, হোঁচট খাওয়া, চোটাঘাত খাওয়া, বিশেষ করে কোমরের নিচ থেকে পা পর্যন্ত খুব খুব সাবধান থেকে চলুন। প্রচুর শক সার্কিটের মতো ঘটনা, যুদ্ধ রব, অর্থনৈতিক টেনশন, জিওপলিটিক্যাল সিনারিও, সকল ক্ষেত্রেই কিন্তু আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত করব। কারণ এটাও দেখতে হবে, গুরু বৃহস্পতি কিন্তু অতিচারী আছেন, উচ্চস্থ হলেও অতিচারী। গুরু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে, তাহলে শনির যে কর্ম করার ক্ষমতা, শনির যে নৈতিকতা, মোরালিটি,
এবং শনির যে বিচার করার ক্ষমতা, এর সাথে সাথে গুরুর যে জ্ঞান, এ সবকিছু একত্রে মিলিত হয়ে গেল, যার জন্য ভবিষ্যতের বৃহৎ কোনো কর্মকাণ্ড করবার জন্য, সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য, ফাউন্ডেশন লেইং এর জন্য এই সময়টিকে কিন্তু আপনারা সঠিক ওয়েতে ইউটিলাইজও কিন্তু করতে পারেন। এবার দেখুন, শনি মহারাজের কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে। তবে রোগ ঋণ শত্রু ভাবের অধিপতি গুরু তো উচ্চস্থ, তবে তিনি অতিচারী। একটু জিনিস স্পষ্ট যে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ, এগুলি তো আমরা দেখব। তবে কিন্তু বলবো যে চেষ্টা করতে হবে হার্ড ওয়ার্ক করার। ভাগ্যদেবীর হাতে ব্যাপারটাকে কিন্তু ছেড়ে দিলে হবে না। বেকারদের কিন্তু বেগার ভালো, এটা মাথায় রাখতে হবে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। নিতেই যদি হয় পরামর্শ গ্রহণ করে নিন। রোগ, ঋণ, শত্রু, তিনটি ব্যাপারেই কোনো কিছুতেই ক্যাজুয়ালি যেন অ্যাটিটিউড আপনারা বজায় রাখবেন না। আর এখানে অবশ্যই অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তো পরিলক্ষিত হচ্ছে। বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা উঠবেন। যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, রিলিজিয়াস আইটেমের বিজনেস করেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান গর্ভধারণের জন্য সময় সুযোগ ভালো। যারা বিশেষ করে ট্রেডিং করেন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে, তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। ভাগ্যের কৃপাও পাবেন, তবে শর্ত একটাই, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম। আপনাদের মধ্যে যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা আছেন, শিক্ষার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, সন্তান সন্ততির ক্ষেত্রে, ব্যক্তিগত স্তরে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে এই সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত। আলসেমি করলেই ক্ষতি। আপনাদের মধ্যে যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা আছেন, অতিরিক্ত হার্ডওয়ার্ক প্রয়োজন। জ্ঞানের সাথে নৈতিকতা, কর্মদক্ষতার মিলনের কারণে বৃহৎ কোনো কর্মকাণ্ডের ফাউন্ডেশন লেইং এর জন্য সময়টিকে কাজে লাগান। আর আপনাদের মধ্যে যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা, তাদেরকে বলবো যে 9ই অক্টোবর পর্যন্ত জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করেন, সিদ্ধান্ত থেকে যেন পিছপা হবেন না। তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু শয়তানের কাজ। যেহেতু বুধ আপনাদের নক্ষত্রের মালিক, তাহলে আপনাদের মধ্যে চঞ্চলতা কিন্তু পরিলক্ষিত করা যায়। আর শনি মহারাজ কিন্তু শনায়ে শনায়ে ধীর গতির গ্রহ, তাহলে এ সময় সমস্ত কিছু একটু ধীর গতির হতে হবে। তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি। ধৈর্য বসতে লক্ষ্মী। আর এখানে যাদের সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার কন্ডাক্টর নেম নাম্বার 4, 7 অথবা 8, হিন্দিতে আমরা বলি মূল্যাঙ্ক, ভাগ্যাঙ্ক এবং নামাঙ্ক, বাংলায় বলি জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা। 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। বুঝবেন কি করে? গুগলে যান, গুগলে গিয়ে আপনারা ড্রাইভার কন্ডাক্টর নাম্বার ক্যালকুলেটর লিখে সার্চ করুন। সেখানে আপনার ফুল ডেট অফ বার্থ বসিয়ে দেখুন যে 4, 7, 8 আসছে না তো। তারপর নেম নিউমারোলজি ক্যালকুলেটর লিখে সার্চ করুন, যে কোনো ওয়েবসাইট ওপেন করে দেখুন যে আপনার ফুল নেম বসিয়ে দেখবেন যে আপনার নামটা 4, 7 বা 8 আসছে না তো। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু আপনাদের গ্রহণ করতে হবে। যদি অতিরিক্ত মাথার চুল পড়ছে, সময়ের কাজ সময় করতে পারছেন না, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিচ্ছে, এর মধ্যে কোনো একটি যদি হয়ে থাকে, বুঝতে হবে জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে। তাহলে ইমিডিয়েট প্রতিকার আপনারা গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আমরা বলবো যে দেখুন, হাইজিন মেনটেন করতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে, বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে, পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার, এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শানিশ্চরম। পারলে প্রত্যেক দিন সূর্যের আলো ডুবে যাওয়ার পর 26 মিনিট আপনারা এই মন্ত্রটি 26 বার আপনারা এই মন্ত্রটি জপ করুন, অথবা ওম শ্যাম শানিশ্চরায় নমঃ, এটিও আপনারা 108 বার জপ করতে পারেন। শনিবার সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষদের সম্মান করুন, তাদের সেবা করুন। আর ওই তাবিজ কবচ মাদুলি পাথরের আশ্রয় না নিয়ে নিজের জীবনকে মহিমান্বিত করবার জন্য এনি টাইম আমাদের পরামর্শ আপনারা কিন্তু গ্রহণ করতেই পারেন। শনিবার কালো পরবেন না, আর চেষ্টা করবেন শনিবার করে সাদা পরবেন না, আর রবিবার করে কালো বা নীল যেন পরবেন না। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা তো অবশ্যই জানাবেন। আমি আরো একবার বলবো, আমাদের আরো একটি চ্যানেল রাজযোগ, এর সাথেও আপনারা থাকবেন। আপনারা অনেক উৎসাহ দিয়েছেন রাজযোগ চ্যানেলকে, এই নতুন চ্যানেলকেও সেই উৎসাহ দেবেন। অবশ্যই আশা করি আপনারা সঙ্গে থাকবেন। আপনার কেমন লাগলো এই প্রতিবেদনটি নিচের কমেন্ট বক্সে লিখে জানান, এবং নিচের ডেসক্রিপশনে কিন্তু রাজযোগ চ্যানেলের লিঙ্কও আপনারা পেয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন।